কলকাতার হাওড়া ব্রিজের কাছে একটা পুরনো চায়ের দোকান। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আকাশ ধূসর মেঘে ঢাকা। রাস্তায় জল জমে গেছে আর পথচারীরা ছাতা মাথায় দৌড়াচ্ছে। জুই একটা হলুদ শাড়িতে জড়ানো, হাতে একটা ভাঙা ছাতা নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে। তার কাঁধে বৃষ্টির ফোঁটা লেগে আছে, চোখে একটা অদ্ভুত চঞ্চলতা। সে ভিজতে চায়, কিন্তু ছাতাটা শক্ত করে ধরে আছে, যেন বৃষ্টির সাথে একটা খেলা খেলছে। দাদা, এক কাপ চা দিন। জুই দোকানের দিকে তাকিয়ে বলল, তার কণ্ঠে একটা মিষ্টি দুষ্টুমি। দোকানি, একজন বয়স্ক লোক, হেসে বলল, দিদি, এই বৃষ্টিতে চা? ছাতাটা ঠিক করেন, নইলে ভিজে যাবেন। জুই হাসল, বৃষ্টি আমার বন্ধু, তবে চা হলে আরও ভালো। ঠিক তখনই একটা মোটর বাইকের আওয়াজ ভেসে এলো। একটা কালো রয়্যাল এনফিল্ড দোকানের সামনে থামল। ছেলেটির নাম প্রতাপ। লম্বা ঝাঁকড়া চুল, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, আর ভিজে জ্যাকেটে একটা অদ্ভুত আকর্ষণ। তার মুখে একটা দুষ্টু হাসি। সে বাইক থেকে নেমে জুইয়ের দিকে তাকালো। এই বৃষ্টিতে ছাতা? সাহস আছে তো? প্রতাপ বলল, তার কণ্ঠে একটা খেলার ছোলেটন। জুই ভূ তুলে বলল, আর আপনি বাইক নিয়ে বৃষ্টিতে ঘুরছেন? কোনো রহস্যের পিছনে? প্রতাপ হাসল, রহস্য হয়তো, তবে এখন শুধু চা চাই। সে দোকানের দিকে তাকিয়ে বলল, দুটো চা, একটু আদা দিয়ে। জুই অবাক হয়ে বলল, দুটো? আরেকজন কে? প্রতাপ চোখ টিপে বলল, আপনার জন্য। বৃষ্টিতে ভিজে যাওয়া মেয়েদের চা আমি ফ্রি দিই। জুই হেসে ফেলল। তার মনে হলো এই ছেলেটির মধ্যে কিছু একটা আছে, একটা রহস্য, একটা টান। দুজনে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে কথা শুরু করল। জুই জানালো সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার, বৃষ্টির ছবি তুলতে ভালোবাসে। তার ক্যামেরায় কলকাতার রাস্তা, বৃষ্টির ফোঁটা আর মানুষের মুখের গল্প ধরা থাকে। প্রতাপ বলল সে একজন ট্রাভেল ব্লগার, পুরো ভারত ঘুরে বেড়ায়। কিন্তু তার গল্পে একটা অস্পষ্টতা ছিল। সে কেন কলকাতায় এসেছে সেটা সে ঘুরিয়ে চলে গেল। তো জুই, তুমি বৃষ্টিতে ছবি তুলতে ভালোবাসো, কখনো বৃষ্টিতে প্রেমে পড়েছ? প্রতাপ জিজ্ঞেস করল, তার চোখে একটা দুষ্টি চমক। জুই লজ্জা পেয়ে বলল, প্রেম? ওটা বইয়ের জন্য ভালো, আমি শুধু ছবি তুলি। প্রতাপ হাসল, দেখা যাক বৃষ্টি কি শুরু করে। সন্ধ্যা নামল, বৃষ্টি থামেনি। প্রতাপ জুইকে বলল, তোমার বাড়ি কোথায়, ড্রপ করে দিই? জুই দ্বিধায় পড়ল। এই অপরিচিত ছেলেটিকে বিশ্বাস করবে কিনা বুঝতে পারছিল না, কিন্তু তার চোখের দৃষ্টি, তার দুষ্টু হাসি জুইকে টানছিল। সে রাজি হল। বাইকে চড়ে দুজনে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়ল। বৃষ্টির ফোঁটা জুইয়ের মুখে লাগছিল, তার হৃৎপিণ্ড দ্রুত পড়ছিল। প্রতাপের পিঠে হাত রাখতে গিয়ে সে লজ্জা পেল, কিন্তু বৃষ্টির ঠান্ডায় প্রতাপের জ্যাকেটের উষ্ণতা তাকে সাহস দিল। রাস্তার আলো বৃষ্টির ফোঁটায় ঝলমল করছিল, যেন একটা স্বপ্নের জগৎ। হঠাৎ প্রতাপ বাইক থামালো একটা পুরনো বটগাছের নিচে, যেটা হাওড়ার কাছে একটা পরিত্যক্ত রাস্তায় দাঁড়িয়ে। এখানে একটা ছবি তুলবে? সে জিজ্ঞেস করল। জুই অবাক হয়ে বলল, এখানে, এই অন্ধকারে? প্রতাপ হাসল, বৃষ্টির ছবি তোমার পছন্দ, তাই না? এই বটগাছের নিচে বৃষ্টি একটা গল্প বলে। জুই ক্যামেরা বের করল। সে গাছের গোড়ায় দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করল। বৃষ্টির ফোঁটা, গাছের পাতা আর অন্ধকারের মিশেল তার ক্যামেরায় ধরা পড়ছিল। কিন্তু যখন সে ছবিগুলো চেক করল, তার শরীরে কাঁটা দিল। একটা ছবিতে একটা মেয়ের ছায়া ধরা পড়েছে, লম্বা চুল, হাতে একটা ফুল, যেন বটগাছের নিচে দাঁড়িয়ে। এটা কি? জুই কাপা গলায় প্রতাপের দিকে তাকালো। প্রতাপের মুখ গম্ভীর হয়ে গেল। এটা এটা শুধু বৃষ্টির খেলা, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। জুইয়ের মনে হলো প্রতাপ কিছু লুকাচ্ছে। তার চোখে একটা অস্থিরতা, যেন সেই ছায়ার পিছনে কিছু জানে। বাইকে ফেরার পথে জুই চুপ করেছিল। তার মনে শুধু একটা প্রশ্ন, এই ছায়াকার? প্রতাপ কেন এত অস্বস্তিতে? বাড়ি পৌঁছে জুই ক্যামেরাটা আবার চেক করল। ছায়াটা এখনও স্পষ্ট। সে ঠিক করল এই রহস্যের পিছনে যাবে। প্রতাপের সাথে তার এই বৃষ্টির সাক্ষাৎ কেবল প্রেমের শুরু নয়, একটা গভীর রহস্যের দরজা খুলে দিয়েছে। পরের দিন সকাল, জুই তার ছোট্ট ফ্ল্যাটে বসে ক্যামেরার ছবিগুলো দেখছিল। বটগাছের নিচে তোলা ছবিতে সেই ছায়া এখনও স্পষ্ট। একটা মেয়ে, লম্বা চুল, হাতে একটা ফুল। জুয়ের মনে হল এটা কোনো ক্যামেরার ত্রুটি নয়,
এটা কিছু অতি প্রাকৃত। তার হৃৎপিণ্ড দ্রুত পড়ছিল। সে প্রতাপকে ফোন করল। গতকাল রাতে বাইকে বাড়ি ফেরার সময় প্রতাপ তার নম্বর দিয়েছিল। ফোন বেজে গেল, কিন্তু কেউ ধরল না। জুই অস্থির হয়ে পড়ল। সে ঠিক করল প্রতাপকে খুঁজে বের করবে। সে ফেসবুকে প্রতাপের প্রোফাইল খুঁজল। তার ব্লগ ওয়ান্ডারার্স সিক্রেটস নামে একটা পেজ পেল। পেজে অদ্ভুত অদ্ভুত জায়গার ছবি, পুরনো মন্দির, ভাঙা দুর্গ, এমনকি সেই বটগাছটাও। একটা পোস্টে জুই থমকে গেল। বটগাছের নিচে একটা মেয়ের ছবি, ঝাপসা কিন্তু জুয়ের ক্যামেরার ছায়ার মতোই। ক্যাপশনে লেখা, কিছু গল্প বৃষ্টির সাথে আসে, কিছু রহস্য কখনো মেটে না। জুয়ের মাথায় ঘুরপাক খাচ্ছিল। প্রতাপ কি জানে এই ছায়া কার? সে ঠিক করল বটগাছের কাছে ফিরে যাবে। বিকেলে আবার বৃষ্টি শুরু হলো। জুই বটগাছের কাছে পৌঁছাল। সেখানে প্রতাপ দাঁড়িয়েছিল, হাতে একটা পুরনো ডায়েরি। তার চোখে অস্থিরতা, যেন সে কাউকে খুঁজছে। তুমি এখানে? জুই অবাক হয়ে বলল। প্রতাপ হাসল, কিন্তু তার হাসিতে একটা অস্বস্তি। তুমি ছায়ার জন্য এসেছ, তাই না? জুই ক্যামেরা বের করে ছবিটা দেখালো। এটা কি? তুমি কিছু লোকাচ্ছ প্রতাপ? প্রতাপ একটা দীর্ঘ শ্বাস ফেলল। এটা রিয়ার গল্প। রিয়া কে? জুই জিজ্ঞেস করল, তার গলায় উৎকণ্ঠা। প্রতাপ ডায়েরিটা খুলল। রিয়া ছিল আমার বন্ধু। 3 বছর আগে এই বটগাছের নিচে বৃষ্টির রাতে সে হারিয়ে গিয়েছিল। কেউ জানে না কি হয়েছিল। পুলিশ বলেছিল সে হয়তো পালিয়ে গেছে, কিন্তু আমি জানি এটা সত্যি নয়। জুয়ের গায়ে কাঁটা দিল। হারিয়ে গিয়েছিল মানে? কি হয়েছিল? প্রতাপ চুপ করে গেল। তার চোখে একটা অন্ধকার। আমি খুঁজছি, এই বটগাছের কাছে কিছু একটা আছে। আমি কলকাতায় ফিরে এসেছি এই রহস্যের জন্য। জুয়ের মনে হল প্রতাপ পুরো সত্যি বলছে না, কিন্তু তার কণ্ঠের কম্পন, তার চোখে দৃষ্টি জুইকে টানছিল। সে বলল, আমি তোমাকে হেল্প করব, কিন্তু তুমি আমার সাথে লুকোচুরি খেলবে না। প্রতাপ হাসল। ঠিক আছে জুই, তবে সাবধান, এই রহস্য তোমার জীবন বদলে দিতে পারে। সেদিন রাতে জুই বাড়ি ফিরে ডায়েরিটা পড়তে শুরু করল। প্রতাপ তাকে ডায়েরিটা দিয়েছিল। তাতে রিয়ার লেখা, বৃষ্টির রাতে বটগাছের নিচে একটা পুরনো লকেট পাওয়ার কথা। লকেটে একটা নাম খোদাই করা, প্রতাপ। রিয়া লিখেছিল, এই লকেট আমাকে ডাকছে, আমি জানি না কেন, কিন্তু এটা আমার ভাগ্য। জুইয়ের মাথা ঘুরে গেল। প্রতাপ কি শুধু বন্ধু ছিল, নাকি তার আরও কিছু সম্পর্ক ছিল রিয়ার সাথে? সে ডায়েরির পাতা উল্টোতে লাগল। রিয়া লিখেছিল, প্রতাপ আমাকে বোঝে না, আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে শুধু বন্ধু ভাবে। জুয়ের মনে হল এই লকেটের পিছনে একটা গভীর রহস্য আছে। সে ঠিক করল পরের দিন প্রতাপের সাথে কথা বলবে, কিন্তু তার মনে একটা অজানা ভরে জন্ম নিল। এই বৃষ্টির গল্প কি শুধুই প্রেমের, নাকি এর পিছনে কোনো অন্ধকার? জুই সকালে উঠে প্রতাপকে ফোন করল। তুমি আমাকে সব বলনি, এই লকেট কিসের? রিয়া কেন তোমার নাম লিখেছিল? প্রতাপ একটু চুপ থেকে বলল, তুমি কোথায়? আমি আসছি। 1 ঘন্টা পরে জুই প্রতাপের ফ্ল্যাটে এলো। তার হাতে একটা পুরনো কাঠের বাক্স। এটা রিয়ার ছিল, সে বলল। বাক্স খুলতেই একটা সোনালি লকেট বেরিয়ে এলো, ঠিক ডায়েরিতে লেখা লকেট। জুই লকেটটা হাতে নিয়ে দেখল, প্রতাপ নামটা স্পষ্ট খোদাই করা। এটা তুমি রিয়াকে দিয়েছিলে? জুই জিজ্ঞেস করল। তার চোখে সন্দেহ। প্রতাপ মাথা নাড়ল। না, আমি জানতাম না এই লকেটের কথা। রিয়া বলেছিল এটা তাকে বটগাছের নিচে কেউ দিয়েছিল। জুইয়ের মনে হল এটা কোনো সাধারণ ঘটনা নয়। সে বলল, আমরা বটগাছের কাছে যাব, এই রহস্যের উত্তর ওখানেই। দুজনে বটগাছের কাছে পৌঁছালো। বৃষ্টি আজ থেমে গেছে, কিন্তু আকাশে মেঘ। জুই লকেটটা হাতে নিয়ে গাছের চারপাশে ঘুরল। হঠাৎ তার পায়ে একটা শক্ত জিনিস লাগল। মাটি খুঁড়ে দেখল একটা পুরনো চাবি। চাবিটার গায়ে একটা ছোট্ট ফুলের নকশা। এটা কিসের? জুই অবাক হয়ে বলল। প্রতাপ চাবিটা হাতে নিয়ে বলল, এটা রিয়ার বাড়ির কাছে একটা পুরনো বাক্সের। আমি জানি কোথায় আছে।
দুজনে রিয়ার পুরনো বাড়িতে গেল। সেখানে একটা ভাঙা কাঠের বাক্সে চাবিটা ফিট করল। ভেতরে একটা চিঠি। চিঠিতে লেখা, প্রতাপ, আমি জানি তুমি আমাকে ভুলে গেছ, কিন্তু আমি তোমাকে ভুলিনি। এই লকেট আমার শেষ নিশানা। রিয়া। জুই প্রতাপের দিকে তাকালো। তুমি রিয়ার প্রেমিক ছিলে? প্রতাপ মাথা নিচু করে বলল, না, আমরা শুধু বন্ধু ছিলাম, কিন্তু রিয়া আমাকে ভালোবাসত, আমি জানতাম না। জুইয়ের মনে হল প্রতাপ এখনও কিছু লুকোচ্ছে। সে বলল, তুমি আমাকে পুরো সত্যি বলো। প্রতাপ দীর্ঘশ্বাস ফেলল। রিয়া হারিয়ে যাওয়ার রাতে আমি তার সাথে ঝগড়া করেছিলাম। সে বলেছিল সে আমাকে ভালোবাসে, আমি তাকে রিজেক্ট করেছিলাম। তারপর সে বটগাছের দিকে চলে গিয়েছিল। জুইয়ের মনে হল এই গল্পের পেছনে আরও কিছু আছে। সে বলল, আমরা রিয়ার বন্ধুদের খুঁজব, তারা হয়তো কিছু জানে। প্রতাপ রাজি হল। তারা রিয়ার বন্ধু মেঘনার সাথে দেখা করল। মেঘনা বলল, রিয়া সেই রাতে আমাকে ফোন করেছিল। সে বলেছিল সে বটগাছের নিচে কারো সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু প্রতাপ ছাড়া আর কে ছিল আমি জানি না। জুইয়ের মনে হল এই গল্পে একটা তৃতীয় ব্যক্তি আছে। সে প্রতাপকে জিজ্ঞেস করল, তুমি কি জানতে রিয়া আর কারোর সাথে দেখা করতে গিয়েছিল? প্রতাপ মাথা নাড়ল, না, আমি শুধু জানি সে আমার সাথে ঝগড়া করে চলে গিয়েছিল। জুই প্রতাপের দিকে তাকাল, তুমি রিয়ার প্রেমিক ছিলে? প্রতাপ মাথা নিচু করে বলল, না, আমরা শুধু বন্ধু ছিলাম, কিন্তু রিয়া আমাকে ভালোবাসত, আমি জানতাম না। জুইয়ের মনে হল প্রতাপ এখনও কিছু লুকাচ্ছে। সে বলল, তুমি আমাকে পুরো সত্যি বলো। প্রতাপ দীর্ঘশ্বাস ফেলল। রিয়া হারিয়ে যাওয়ার রাতে আমি তার সাথে ঝগড়া করেছিলাম। সে বলেছিল সে আমাকে ভালোবাসে, আমি তাকে রিজেক্ট করেছিলাম। তারপর সে বটগাছের দিকে চলে গিয়েছিল। জুইয়ের মনে হল এই গল্পের পিছনে আরও কিছু আছে। সে প্রতাপকে জিজ্ঞেস করল, তুমি কি জানতে রিয়া আর কারো সাথে দেখা করতে গিয়েছিল? প্রতাপ মাথা নাড়ল, না, আমি শুধু জানি সে আমার সাথে ঝগড়া করে চলে গিয়েছিল। জুই ঠিক করল এই রহস্যের গভীরে যেতে হবে। সে একটা পুরনো লোকাল লাইব্রেরিতে গেল, যেখানে বটগাছের ইতিহাস নিয়ে তথ্য পাওয়া যায়। সেখানে সে জানতে পারল বটগাছের নিচে বহু বছর আগে একটা প্রেমিক জোড়ার মৃত্যু হয়েছিল। তাদের একটা লকেট ছিল, যেটা রিয়াল লকেটের মতো। লকেটে একটা অভিশাপের গল্প জড়িত, যে এটা পরে তার প্রেম অপূর্ণ থেকে যায়। জুই প্রতাপকে ফোন করে বলল, এই লকেট কি সেই পুরনো প্রেমিক জোড়ার? প্রতাপ অবাক হয়ে বলল, তুমি কি বলছো জুই, এটা কি ভূতের গল্প? জুই হাসল, হয়তো, কিন্তু আমরা এর শেষ দেখব। সেদিন রাতে দুজনে আবার বটগাছের কাছে গেল। জুই লকেটটা গাছের গোড়ায় রাখল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। জুইয়ের ক্যামেরায় আবার সেই ছায়া ধরা পড়ল, কিন্তু এবার ছায়াটা স্পষ্ট, রিয়ার মুখ। জুই ভয় পেয়ে প্রতাপের হাত ধরল। প্রতাপ বলল, জুই, আমি ভয় পাচ্ছি, এটা কি হচ্ছে? জুই বলল, আমাদের একজন পুরোহিতের কাছে যেতে হবে। এই লকেটের পিছনে কিছু একটা আছে। তারা একজন পুরোহিতের কাছে গেল, যিনি অতিপ্রাকৃত বিষয়ে জানেন। পুরোহিত লকেটটা দেখে বললেন, এটা একটা অভিশপ্ত লকেট। এটা যে পরে তার প্রেম অপূর্ণ থেকে যায়। রিয়া হয়তো এই অভিশাপের শিকার। জুই জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করব? পুরোহিত বললেন, লকেটটা ধ্বংস করতে হবে, তবেই রিয়া মুক্ত হবে। জুই এবং প্রতাপ বটগাছের কাছে ফিরে গেল। তারা লকেটটা একটা আগুনে পুড়িয়ে দিল। হঠাৎ একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল। রিয়ার ছায়া আবার দেখা গেল, কিন্তু এবার সে হাসছিল। ধন্যবাদ প্রতাপ, ধন্যবাদ জুই, আমি এখন মুক্ত। ছায়াটা মিলিয়ে গেল। জুই এবং প্রতাপ একে অপরের দিকে তাকালো। প্রতাপ বলল, জুই, তুমি আমাকে এই রহস্য সমাধানে সাহায্য করেছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। জুই হাসল, আর আমি তোমার সাথে এই বৃষ্টির গল্পে প্রেমে পড়েছি। দুজনে হাত ধরে বটগাছের নিচে দাঁড়ালো। বৃষ্টি আবার শুরু হলো, কিন্তু এবার এটা ছিল তাদের প্রেমের শুরু। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।